হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। 2025 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের তরফ থেকে সাফল্য কামনা করছি। আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ইতিমধ্যেই WBHA এবং ABTA দুটো টেস্ট পেপারই বেরিয়ে গেছে। তো আজকে আমি তোমাদের গতকালই লাইভে তোমাদের বলেছিলাম যে আমাদের দ্রুততার সাথে দুটো টেস্ট পেপারই সলভ করতে হবে। তো সেই জন্য আজকে আমি WBHA টেস্ট পেপারের যতগুলো ফিজিক্যাল সায়েন্সের পেজ আছে সমস্ত পেজ থেকে সমস্ত অর্গানিক কেমিস্ট্রি যে IUPAC ইউপ্যাক নামকরণ তোমরা জানো আছে, সেই IUPAC গুলো একত্রিত করে এই একটি ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের প্রত্যেকটা ধরে ধরে তোমাদের এখানে আমরা প্র্যাকটিস করব, সলভ করব। ওকে, দেখে নাও। আর যেগুলো রিপিট হয়েছে সেগুলো আর রাখিনি, অনেক স্কুলের আবার রিপিট হয়ে গেছে। ফলে দেখো খুব বেশি নেই, মাত্র 15টা IUPAC আমি ওখান থেকে পেয়েছি WBHA থেকে, সেগুলো আমি তোমাদের সলভ করে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, স্কিপ করবে না। ওকে, এইভাবে দুটো টেস্ট পেপারে সমস্ত বিষয়গুলো আমি তোমাদের লাইভের মাধ্যমে হোক, এইভাবে ভিডিওর মাধ্যমে হোক আমি তোমাদের সলভ করিয়ে দেবো। আমি তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। তোমরা এগিয়ে চলো। তোমাদের ভালোভাবে, সঠিকভাবে, সৎভাবে পরিশ্রম করলে তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। কোনো অসুবিধা নেই, ভয় পেও না, ঠিকভাবে এগিয়ে যাও, তোমাদের অবশ্যই রেজাল্ট ভালো হবে। ওকে, তো চলো সরাসরি আমরা চলে যাই আজকের ভিডিও মূল পর্বে। প্রত্যেকটা IUPACর পাশে আমি লিখেও দিয়েছি ব্র্যাকেটে কোথা থেকে প্রশ্নটা এসছে। প্রথমে দেখো কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এক্সাম, সেখান থেকে এই প্রশ্নটা CH3 COOH। আমি তোমাদের IUPAC যখন শিখিয়েছিলাম তখন বলেছিলাম দুটো পার্ট নিয়ে IUPAC আমরা সলভ করব। একটা আমাদের নামে যেমন থাকে না, ধরো সমীর প্রামাণিক, সমীর নাম, আর প্রামাণিক হচ্ছে টাইটেল, পদবী। তেমনি IUPAC আমি তোমাদের দুটো পার্টে শিখিয়েছিলাম, নাম প্লাস টাইটেল। এখানে দেখো ঠিক সেরকমভাবে শেখাবো। আর নাম বলতে আমি বুঝিয়েছিলাম গোটা যৌগটার মধ্যে মোট কার্বন সংখ্যা স্টেট চেনে কটা আছে সেটা দেখতে হবে। এখানে দেখো কার্বন একটা দুটো, তাহলে দুটো কার্বন হলে আমি তোমাদের কি বলেছিলাম, একটা কার্বন হলে মিথ, দুটো হলে ইথ, তিনটে হলে প্রোপ, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। এইভাবে 10টা কার্বন থাকলে এরকমভাবে মূল নামটা হয়। তাহলে এখানে দুটো কার্বন আছে, দুটো কার্বন থাকলে তাহলে কি হবে, মিথ, ইথ। তাহলে দুটো কার্বন থাকলে বসিয়ে দিলাম ইথ প্লাস। এবার দেখো পদবী সাধারণত কি শিখিয়েছিলাম, তাহলে নাম হচ্ছে কার্বনের সংখ্যা, মূল কার্বন চেনে কার্বনের সংখ্যা। আর পদবী বা টাইটেল শিখিয়েছিলাম কি দিয়ে, টাইটেল শিখিয়েছিলাম দেখতে হবে তার মধ্যে কার্যকরী মূলক বা কার্যকরী গ্রুপ কি আছে। এই যৌগটার মধ্যে কার্যকরী গ্রুপ দেখতেই পাচ্ছ COOH আছে। COOH থাকলে কি হয়, আনোয়িক অ্যাসিড হয়। টাইটেল যোগ করতে হয় আনোয়িক অ্যাসিড, এটা তোমাদের আমি বলেছি, আনোয়িক অ্যাসিড। ওকে, আনোয়িক অ্যাসিড। তাহলে মূল জিনিসটা, তাহলে নাম কি হলো, এক জায়গায় একত্রিত করো এবার, ইথ প্লাস আনোয়িক অ্যাসিড। তাহলে ব্যাপারটা হবে ইথ প্লাস আনোয়িক অ্যাসিড, দ্যাট ইজ ইথানোয়িক অ্যাসিড। ওকে, কি নাম হলো, ইথানোয়িক অ্যাসিড। বুঝে গেল? এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে দিই, সেটা হলো যে তোমরা জানো যে গ্রুপ OH গ্রুপ থাকলে আনল যোগ করতে হয়। OH একবার লিখে দিই এখানে, OH গ্রুপ থাকলে আনল। ওকে, CHO গ্রুপ থাকলে আনঅ্যাল, COOH গ্রুপ থাকলে আনোয়িক অ্যাসিড, CO গ্রুপ থাকলে আনোন। ওকে, এগুলো তোমরা জানো। সিঙ্গেল কার্বন সিঙ্গেল বন্ড থাকলে N, কার্বন ডবল বন্ড থাকলে ইন, কার্বন ট্রিপল বন্ড থাকলে আইন। এগুলো তোমরা জানো। চলো দেখবো এক এক করে। তাহলে CH3 COOH এর IUPAC নাম কি হলো, ইথানোয়িক অ্যাসিড। ওকে, চলো পরেরটা দেখি। পরেরটা দেখো CH3, এটাও কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের প্রশ্ন। CH3 সিঙ্গেল বন্ড, CH ডবল বন্ড, CH2। তাহলে এবার ভালো করে খেয়াল করো তো যে এখানে মোট কার্বন কটা, 3টে। তাহলে মোট কার্বন 3টে হলে মিথ, ইথ, প্রোপ তোমাদের বললাম। তাহলে মিথ, ইথ, প্রোপ, তাহলে নামটা হচ্ছে প্রোপ প্লাস। এবার দেখো তো কোনো কার্যকরী মূলক কিছু আছে, OH, CHO, COOH এসব কিছু নেই, CO নেই। কিন্তু দেখো কার্বন ডবল বন্ড আছে, সেটাও কিন্তু কার্যকরী গ্রুপ। কার্বন ডবল বন্ড এক্ষুনি তোমাদের বললাম ইন হয়। তাহলে প্রোপ, এবার ইনটা কোথায় আছে, এদিকে বসালেও এটা 1 নম্বর, এদিকে বসালেও এটা 1 নম্বর। যেদিক থেকে কাউন্ট করো, তাহলে এদিক থেকে কাউন্ট করলে 2 হচ্ছে, 1 2, এদিক থেকে কাউন্ট করলে 1। সেক্ষেত্রে মনে রেখো সবসময় যেদিক থেকে আগে পাওয়া যায় সেটা ধরতে হয়। তাহলে এটা কি নাম হবে, প্রোপ 1 ইন, প্রোপ 1 ইন। ইন 1টা কি বলছে, কোথায় আছে সেটা,
তাহলে ব্যাপারটা কি হলো, তোমরা প্রোপ ওয়ানিলও লিখতে পারো, বা কেউ যদি মনে করো প্রোপিন লিখবে তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রোপিন বোঝা গেল। ধরো একটা উদাহরণ দিয়ে দিই, ধরো এইটা যদি এমন থাকতো CH3 CH ডবল বন্ড CH CH3, সাপোজ যদি এটা থাকতো, দেখো কার্বন কটা 1 2 3 4, তাহলে এর 4টে কার্বনের জন্য কি হচ্ছে বিউট, বিউট প্লাস, এবার ডবল বন্ডের অবস্থানটা মাঝখানে সংখ্যাটা লিখবো কত, এদিক থেকে কাউন্ট করলে 1, আর 2 নম্বর ডবল বন্ডে 2 নম্বরে, এদিক থেকে কাউন্ট করলে 1 2, তাহলে বিউট এখানে 2 লেখো আর ডবল বন্ড থাকার জন্য ইন, তাহলে নামটা কি হচ্ছে, নামটা হচ্ছে বিউট 2 ইন। ওকে, বিউট 2 ইন। অনেকে আবার 2 বিউটিন লেখে, তাও ঠিক, 2 বিউটিন। ওকে, হতেই পারে 2 বিউটিন, 2টা আগে চলে এলো, তবে এইভাবে লেখাটাই ভালো, বিউট 2 ইন। ক্লিয়ার? তাহলে বোঝা গেল, এটাই যেহেতু এদিক থেকে কাউন্ট করলে 2, এদিক থেকে কাউন্ট করলে 1, তাহলে 1টা আগে হবে, তাহলে প্রোপিন, এটার নাম হবে প্রোপিন। মনে থাকলো? মনে থাকবে ব্যাপারটা, বোঝা গেল? আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। চলো নেক্সট দেখি, ভালো করে দেখো। কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের আরও একটা রয়েছে CH3 CHOH CH3, এটাকে আগে লিখে নিই সুন্দর করে। দেখো এটাকে এইভাবে থাকলে এইভাবে লেখার নিয়ম, CH3 CHOH CH3, ভালো করে দেখে নাও। যখনই CH এর পাশে ব্র্যাকেটে OH আছে, তার মানে পরিষ্কার বুঝে নেবে এই OHটা এই কার্বনের সঙ্গে আছে, এই যে লিখে নিলাম। ক্লিয়ার? এবার এর নাম কি হবে? প্রথমে দেখো স্টেট চেন, লংগেস্ট কার্বন চেন কোনটা, 1 2 3, 3টে কার্বন আছে, এটা লংগেস্ট কার্বন চেন। এখানে কার্বন কটা, 1 2 3টে কার্বন হলে কি হয়, মিথ ইথ প্রোপ, তাহলে 3টে কার্বন থাকার জন্য কি হলো, প্রোপ, প্রোপ। এবার OH থাকলে কি হয়, আমি তোমাদের আগেও বললাম, OH থাকলে কথাটা যোগ হয় আনল, আনল। কিন্তু দেখো খেয়াল করো, এক্ষুনি আমি তোমাদের বললাম না কার্যকরী গ্রুপের অবস্থান সেটা বোঝাতে হয় অনেক সময়, তাহলে OH যদি এখানে থাকতো এ প্রান্তে বা এ প্রান্তে, তাহলে কিন্তু আমরা সেটাই 1 নম্বরে হতো। কিন্তু দেখো OHটা মাঝামাঝি কোনো জায়গায় রয়েছে, তাহলে মাঝামাঝি রয়েছে মানে এই দিক থেকে যদি তুমি কাউন্টিং শুরু করো 1 2 3, আবার এই দিক থেকেও কাউন্টিং শুরু করো, তাহলে 1 2 3, তাহলে যে দিক থেকেই কাউন্টিং করো না কেন OH গ্রুপটা কোন কার্বনে রয়েছে, 2 নম্বর কার্বনে, তাহলে সেটা তো বোঝাতে হবে। তাহলে প্রোপ, প্রোপ এক্ষেত্রে যেটা হয় প্রোপ টু আনল, প্রোপ টু আনল, সেক্ষেত্রে এই আন কথাটা এখানে জুড়ে যায়, দ্যাট ইজ এটাকে লিখতে হয়, কি লিখতে হয়, প্রোপান টু অল। ওকে, OH থাকলে সাধারণত অল হয়, CH গ্রুপ থাকলে অ্যাল হয়, ঠিক আছে। এবার আন কথাটা একবারে জুড়ে দিতে অনেক সময় দিতে পারো, অনেক সময় আন কথাটা আগের কার্বনের এই প্রোপের সঙ্গে জুড়ে দিয়েও লিখতে পারো, তাহলে এটার নাম হলো কি, প্রোপান টু অল। ওকে, এইটাই যদি আমি দেখিয়ে দিচ্ছি, যদি এরকম হতো CH3 CH2 CH2OH, দেখো এখানে কিন্তু আর কোনো সমস্যা নেই, এখানে এই OHটা যে কার্বনের সঙ্গে আছে এটা পজিটিভলি এটাই 1 হবে, 1 2 3, কারণ কার্যকরী গ্রুপ যে কার্বনের সঙ্গে থাকে প্রান্তে থাকলে সেই কার্বনটা অবশ্যই 1 নম্বর হবে, তাহলে এটা 1 2 3, তাহলে এটার তখন নাম হতো প্রোপান 1 অল, এটা লিখলেও পারো, বা কেউ যদি লেখে প্রোপানল 1 লিখবেই না, কোনো প্রবলেম নেই, কারণ আমরা 1x কখনো লিখি না, আমরা লিখি x, 1টা উল্লেখ করার দরকার পড়ে না, তাহলে এটা প্রোপান 1 অল অথবা প্রোপানল লিখলেই হবে। কিন্তু যদি OH গ্রুপটা দেখো মাঝামাঝি কোথাও থাকলে কিন্তু অবশ্যই তার অবস্থানটা বোঝাতে হবে। ক্লিয়ার? অবশ্যই তার অবস্থানটা বোঝাতে হবে। আরও একটা জিনিস বুঝিয়ে দিই, দেখো CH3 CH, এখানে OH আছে, আবার ধরো CH, তারপরে CH3, ধরো এরকম CH3 CHOH CH2 CH3, এটার নাম কি হবে? এখানে দেখো মোট কার্বন 1 2 3 4, তাহলে প্রথমেই বিউট কথাটা লিখে নাও। এবার OHটা তুমি কাউন্ট করো, এই দিক থেকে কাউন্ট করলে 1 নম্বর 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, আর এই দিক থেকে কাউন্ট করলে 3 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত। আমি তোমাদের আবার বলছি যে দিক থেকে কাউন্ট করলে কার্যকরী গ্রুপকে কম সংখ্যা দিয়ে সূচিত করা যাবে সেদিক থেকে কাউন্টিং করতে হয়, তাহলে এই দিক থেকে করলে 2 নম্বরে আছে, এদিক থেকে করলে 3 নম্বরে, তাহলে অবশ্যই এই দিক থেকে কাউন্ট করতে হবে, তাহলে 1 2, তাহলে বিউট টু আনল। আমি এক্ষেত্রে কি বললাম, মাঝে 1 ছাড়া অন্য কিছু বসলে আনটা এখানে জুড়ে যায়, তাহলে এর নাম হবে বিউটান টু অল। তাহলে একটার সঙ্গে সঙ্গে আমি আরো দুটো বুঝিয়ে দিলাম তোমাদের। ক্লিয়ার? তাহলে এখানে যেহেতু এদিক থেকে 2 নম্বরে, এদিক থেকে 2 নম্বরে, কোনো প্রবলেম নেই, প্রোপ টু আনল, আর এক্ষেত্রে মনে রেখো 1 ছাড়া অন্য সংখ্যা হলেই আনটা এর সঙ্গে জুড়ে যায়, প্রোপান টু অল। ক্লিয়ার?
আবার এখানে দেখো যে এক হলো, দেখো পুরোটাই রয়েছে প্রোপানল, প্রোপানল, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে দেখো এই দিকতে কাউন্ট করলে 2, এই দিকতে কাউন্ট করলে 3, এটা মনে রেখো কিন্তু সর্বনিম্ন সংখ্যা দিয়ে সবসময় সূচিত করতে হয়। তাহলে এটা হবে বিউটান, বিউট টু আনল বা বিউটান টু অল। ওকে, চলো পরেরটা দেখি। পরেরটা দেখো বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল CH3CO, এটাকে সাজিয়ে লিখলে ব্যাপারটা এমন দাঁড়ায় CH3CO CH3। এবার CO গ্রুপ কখন থাকে তোমরা জানো? CO গ্রুপ, এই যে CO গ্রুপ কখন থাকে? যখন কিটোন হয়, যখন যৌগ কিটোন হয় তখন টাইটেলটা কি? আনন। এই এতক্ষণ বললাম OH থাকলে আনল হয়, CHO থাকলে আনঅ্যাল হয়, তাহলে CO থাকলে আনন হয়। তাহলে এবার কাউন্টিং করো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কার্বন, তাহলে মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপ প্লাস আনন, তাহলে এটার নাম হলো বলো প্রোপানন। এবার তুমি প্রশ্ন করতে পারো স্যার 2 লিখলেন না তো, এখানে সিওটা 2 নম্বরে আছে। দেখো এই কার্বনটা যেহেতু এদিকে একটা হাত এদিকে একটা হাত, এখানে ডবল বন্ড, সবসময় মনে রেখো এই সিও গ্রুপটা কখনো প্রান্তে হয় না, সবসময় মাঝেই হয়, সবসময় মাঝেই হয়। তাহলে যেহেতু এখানে মাঝে আছে, তাহলে এর আর অবস্থান বোঝানোর কোনো দরকার নেই, এদিক থেকেও 2, এদিক থেকে 2, এই অবস্থান বোঝানোর দরকার নেই, কারণ সিও গ্রুপটা মাঝেই হবে। ক্লিয়ার? তাহলে এর নাম হচ্ছে প্রোপানন, বোঝা গেল? প্রোপানন। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? চলো নেক্সট যাই। এবার দেখো নেক্সট বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলে এটা এসছে CH3 CH2 CH। প্রথমে কাউন্ট করো কার্বন কটা, 1 2 3টে হলে মিথ ইথ প্রোপ, তাহলে মিথ ইথ প্রোপ আর CHO গ্রুপ থাকলে এর সঙ্গে জুড়ে যায় কি কথা? প্রোপ আনঅ্যাল, CHO থাকলে আনঅ্যাল, তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো কি? পুরো ব্যাপারটা দাঁড়ালো প্রোপানঅ্যাল। বেশ, পুরো ব্যাপারটা দাঁড়ালো প্রোপানঅ্যাল। বোঝা গেল ব্যাপারটা? CH3 CH2 CHO। এটাই যদি হতো CH3 CH2 CH2 CHO, তাহলে হতো বিউটানল। অর্থাৎ কার্বন যা থাকবে এটা যদি CH3 CHO হতো, এটাই যদি এরকম হতো CH3 CHO, এখানে কার্বন কটা? 2, তাহলে 2 থাকলে মিথ ইথ, তাহলে তখন তার নাম হতো ইথানল। কোনো ব্যাপার না, জাস্ট কার্বন সংখ্যা অনুযায়ী প্রথমে বসিয়ে দাও মিথ ইথ প্রোপ বিউট পেন্ট হেক্স হেপ্ট অক্টনন ডেক বসিয়ে দাও, তার সঙ্গে কার্যকরী গ্রুপ অনুযায়ী টাইটেল জুড়ে দাও, হয়ে যাবে। এইবার যদি এই কার্যকরী গ্রুপটা 1 নম্বরে থাকে, মাঝখানে সংখ্যা লেখার দরকার নেই, দেখো এখানে 1 নম্বরে রয়েছে, কিন্তু যদি 2 3 4 5 এসব থাকে তখন এটা কিন্তু উল্লেখ করতে হবে, তখন এই আন কথাটা আবার এর সঙ্গে জুড়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এরকম আর কি। তাহলে 2 3 5 যাই থাক না কেন। পরেরটা দেখো CH3 CH2 OH, এটা কি হবে? দেখো CH3 CH2 OH, এটাই দেখো কার্বন কটা? কার্বন হচ্ছে 1টা। আমি তোমাদের এটা কিন্তু তখন ওটা বোঝাতে গিয়ে এটা বুঝিয়েছিলাম, CH3 CH2 OH, কার্বন 2, তাহলে মিথ ইথ, তাহলে ইথ প্লাস OH থাকলে কি হয়? এক্ষুনি বললাম OH থাকলে আনল হয়। তাহলে এবার জুড়ে দাও, তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো কি? পুরো ব্যাপারটা দাঁড়ালো ইথানল। ক্লিয়ার? এবার তুমি প্রশ্ন করতে পারো স্যার এখানে ইথান, এই মাঝখানে তো কোনো সংখ্যা বসালেন না। বসাবো কেন? OH-টা দেখো একদম প্রান্তে রয়েছে, তার মানে এই কার্বনটাকে আমি তখন 1 ধরবো, তাহলে এটা লিখতে হতো ইথ 1 আনল বা ইথান 1 অল। 1 তো আমরা লিখি না, সেই জন্য। এবার এই OH-টাই আবার প্রসঙ্গক্রমে বলছি তোমাদের, যদি 3টে কার্বন থাকতো, 2টো কার্বন থাকলে কোনো প্রবলেম নেই, একদম শুরু হলো যেটা দিয়ে তোমাদের আজকে, দেখো এই রকম ক্ষেত্রেই প্রবলেম হবে, তখনই আমাকে OH এর অবস্থান বোঝাতে হবে, এটা আমি প্রোপান টু অল। 4টে কার্বন হলে তখনও অবস্থান বোঝাতে হবে, 5টা কার্বন হলে তখনও অবস্থান বোঝাতে হবে। কিন্তু মনে রেখো 2টো কার্বন থাকলে তখন OH হয় এখানে থাকবে না এখানে থাকবে, তাহলে যে কোনো একটা প্রান্তে থাকবে, তখন ইথানল লিখে দেবো, হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? চলো নেক্সট যাই। এবার দেখো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এটা ইন্টার স্কুল CH3 CH2 COOH, দেখো CH3 CH2 COOH, তাহলে এখানে কার্বন কটা? 3টে কার্বন হলে কি হয়? 3টে কার্বন 1 2 3, তাহলে 3টে কার্বন মিথ ইথ প্রোপ, তাহলে 3টে কার্বন হলে প্রোপ। আর লক্ষ্য করো COOH আছে, COOH হলে কি হয়? COOH হলে যে টাইটেলটা এর সঙ্গে জুড়বে সেটা হচ্ছে আনোয়িক অ্যাসিড। ওকে, আনোয়িক অ্যাসিড, তাহলে দুটোকে একসঙ্গে জুড়ে দাও, জুড়ে দিলে কি হয়? প্রোপানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারলে? খুব সহজ। এইটাই যদি এমন হতো CH3 COOH,
আমি তোমাদের প্রসঙ্গক্রমে বলে দিই, CH3COOH হলে এর নাম কি হতো, দুটো কার্বন, তাহলে দুটো কার্বন মিথ ইথ, তাহলে ইথের সঙ্গে আণবিক অ্যাসিড যোগ হতো, তাহলে নাম হতো কি, ইথের সঙ্গে আণবিক অ্যাসিড যোগ হলে নাম হতো ইথানোয়িক অ্যাসিড। ওকে, অর্থাৎ দুটো কার্বন কি 5টা কার্বন কি 6টা কার্বন আমার দেখার দরকার নেই, যে কটা কার্বন থাকবে সেই অনুযায়ী মিথ ইথ প্রোপ বিউট হেক্স সেপ্ট এগুলো বসবে, তার সঙ্গে দেখে নেবো আমি কার্যকরী গ্রুপ কি আছে, সেই অনুযায়ী আমি আণবিক অ্যাসিড যোগ করে দিলাম, হয়ে গেল, ব্যাস, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার, ব্যাপারটা বোঝা গেল? তাহলে এরপরে দেখো HCHO, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল HCHO। এবার দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে এটা HCHO। এবার এই HCHOর মধ্যে কি দেখবে, দেখো HCHOর মধ্যে আমি বলছি আলাদা করে নিয়ম কিছু নেই। প্রথমে দেখব কার্বন কটা আছে, একটা কার্বন হলে কি হয়, একটা কার্বন হলে হয় মিথ, তার সঙ্গে দেখো গ্রুপ কি আছে CHO থাকলে কি হয়, CHO থাকলে কথাটা কি জোরে আনঅ্যাল, তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, পুরো ব্যাপারটা দাঁড়ালো মিথানঅ্যাল, ব্যাস, কঠিন কিচ্ছু না, একই জিনিস, নিয়ম সব এক, অর্থাৎ কার্বনের সংখ্যা দেখে দাও, তার সঙ্গে কার্যকরী গ্রুপের সংখ্যাটা বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। HCHO এইটাই যদি থাকতো এরকম, এইটাই যা থাক না কেন CH3 CH2 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 COOH CHO কি হবে, কার্বন দেখে নাও 1 2 3 4 5, 5 মানে মিথ ইথ প্রোপ বিউট পেন্ট, তাহলে এটা হচ্ছে প্রথমে কার্বনের সংখ্যা অনুযায়ী পেন্ট বসালাম আর CHO অনুযায়ী বসালাম আনঅ্যাল, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, তাহলে ব্যাপারটা দাঁড়ালো পেন্টা, বলো পেন্টানল, দ্যাটস অল, কোনো ব্যাপার না, খুবই সহজ, কোনো প্রবলেম নেই। তাহলে COOH গ্রুপ থাকলে আণবিক অ্যাসিড জুড়বে, CHO থাকলে আনঅ্যাল জুড়বে, বুঝে গেল ব্যাপারটা? ক্লিয়ার? এবার একটা কথা তোমাদের বলে দিই, সেটা হলো COOH CHO এইগুলো থাকলে কোনো সমস্যা নেই, এইগুলো সর্বদা একই হয়। OH কিন্তু 2 3 4 যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু মনে রেখো CHO এবং COOH এগুলো অত্যন্ত শক্তিশালী কার্যকরী গ্রুপ, এরা যেখানে থাকে সেখান থেকেই কাউন্টিং শুরু হয়, অর্থাৎ এই COOH এই যৌগটার মধ্যে রয়েছে তো কাউন্টিং কোনো প্রশ্ন নেই, কাউন্টিং এর ক্ষেত্রে এইটা হবে 1 নম্বর, এটা 2, এটা 3, আর কোনো দিকে তাকাবো না। এই যৌগটার মধ্যে CHO এখানে আছে, এটা হবে 1 নম্বর। এই যৌগটার মধ্যে দেখো 1 2 3 4 5টা, এখানে CHO এখানে রয়েছে, এইটা হবে 1 2 3 4 5, মনে থাকবে CHO আর COOH এর ক্ষেত্রে যেখানে COOH আর CHO থাকবে সেখান থেকে কাউন্টিং শুরু হবে, উল্টো দিকে যাবে, ফলে এখানে ওই তোমার প্রোপান 2 ওইক অ্যাসিড এইসব বলার কিছু দরকার নেই, এখানে 2 3 4 কিছু সংখ্যা হবেই না, সরাসরি কার্বনের সংখ্যা গুণে তার সঙ্গে আণবিক অ্যাসিড যোগ করে দাও, হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? এখানেও তেমনই কার্বনের সংখ্যা অনুযায়ী মিথ ইথ প্রোপ বিউট পেন্ট বসাবে, তার সঙ্গে আনঅ্যাল জুড়ে দেবে, হয়ে যাবে। এখানে ওই 2 3 4 বসবে না ব্যাপারটা, একমাত্র সেইটা কোথায় হয়, OH গ্রুপের ক্ষেত্রে হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখি। মোটামুটি WBH এর যে কটা IUPAC আমি খুঁজে পেয়েছি সবগুলোই তোমাদের সলভ করে দিচ্ছি এখানে, আর IUPAC কিছু থাকলো না টেস্ট পেপারে, এই টেস্ট পেপারে সব শিখিয়ে দিলাম, তো এই কটা শিখলেই মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর আমি তোমাদের একদম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে নেক্সট লাইভে বলতে পারো, কমেন্ট করে জানাতে পারো, কোনো প্রবলেম নেই, আমি সবসময় তোমাদের সব সময় পরিষ্কার করে বুঝিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। ওকে, তো চলো বাকিগুলো দেখি। এবার দেখো মুর্শিদাবাদ ইন্টার স্কুল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, দেখো ঘুরিয়ে ফিরিয়ে ওইগুলোই দেবে, এর বাইরে কি আছে তাই CH3 CH2 CH2 COOH, তাহলে এখানে দেখো এটা নিজেরা একটু নিজেরা মনে মনে একটু বলো তো, যে তারপর আমি তো তোমাদের বলবো, সেটা দেখবে তো, মিলিয়ে দেখবে তো, আমি একটু সময় দিচ্ছি। এখানে দেখো CH3 CH2 CH2 CH2, আমি কিচ্ছু বলছি না, আমি চলো তো সময় দিচ্ছি, 5 কাউন্ট ডাউন করি, 5 4 3 2 1, যাদের হয়ে গেছে তারা নিচেরটাও করো একবারে। চলো এটা করি। এবার প্রথমে আমি কি শিখিয়েছিলাম তোমাদের, দুটো জিনিস শিখিয়েছি, দুটো জিনিস, এক হচ্ছে নাম আর একটা হচ্ছে টাইটেল। নাম মানে কার্বন গোনো, কার্বন এখান থেকে বলেছি COOH থাকলে ওখান থেকে কাউন্টিং শুরু হয়, 1 2 3 4, তাহলে 4টে কার্বন হলে কি হয়, 4টে কার্বন হলে হয় বিউট, তার সঙ্গে কি আছে COOH হলে কি হয়, দেখো কি আছে, সহজ সহজ ব্যাপার স্যাপার, নাম্বার তোলা একদম সেকেন্ডের মধ্যে নাম্বার উঠে যাবে। তাহলে বিউট প্লাস আণবিক অ্যাসিড, তাহলে কি বিউটানোয়িক অ্যাসিড।
তোমরা যখন 11-এ যদি সায়েন্স নাও তখন দেখবে এর থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলের IUPAC আছে, সেটা তখন লাগবে। এখানে যে কটা শেখাচ্ছি এর বাইরে কিছু আসে না তোমাদের। নিচেরটা নিশ্চয়ই নর্থ 24 পরগনা ইন্টার স্কুল, এটা নিশ্চয়ই অনেকে করে ফেলেছো, ভালো করে দেখো। CH3 CH2 CH2 OH, দেখো OH-টা কিন্তু মাঝের কোনো কার্বনে নেই, প্রান্তের কার্বনে আছে। যদি আমি আবার বলে দিচ্ছি OH এর ব্যাপারটা বারবার একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যেহেতু মাঝখানে 2-3 বসাতে হচ্ছে। OH যদি কোনো কার্বন চেনের প্রান্তে থাকে তাহলে কোনো প্রবলেমই নেই, কিন্তু OH যদি মাঝখানের কোনো কার্বনে থাকে তখন দেখতে হবে যে বাদিক থেকে বা ডান দিক থেকে কাউন্ট করে কোন দিক থেকে কম সংখ্যাই পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে কাউন্টিং করে সেই সংখ্যাটা উল্লেখ করতে হবে। তখন বললাম না তোমাদের যে বাদিক থেকে কাউন্ট করলে 2-এ পাওয়া যাচ্ছে, ডান দিক থেকে কাউন্ট করলে 3-এ পাওয়া যাচ্ছে, তাই আমরা 2 যেদিক থেকে কাউন্ট করে 2-এ পাওয়া যাচ্ছে সেটাকে নেব। তাহলে তখন হলো না বিউটান টু অল, মনে করে দেখো বিউটান আর 2টা উল্লেখ করতে হবে লাস্টে অল। এটার দেখো যেহেতু প্রান্তের কার্বনে রয়েছে 1 2 3 নম্বর, এখানে প্রান্তের কার্বনে রয়েছে, তাই এখানে কিন্তু সমস্যা হবে না। তাহলে 3টে কার্বন, তাহলে 3টে মিথিত প্রোপ, তাহলে এটা হচ্ছে 3টে কার্বন মানে প্রোপ। প্রোপ তার সঙ্গে OH থাকলে সরাসরি জুড়ে যাচ্ছে আনল। খেয়াল করো এখানে কিন্তু কোনো 1 2 3 4 কিচ্ছু বসাতে হচ্ছে না। তাহলে কি বললাম, OH যদি আমি লিখে দিই এখানে, যদি প্রান্ত কার্বনে থাকে তবে সরাসরি আনল জুড়ে দাও, কার সঙ্গে, এই কার্বন অনুযায়ী যা হবে তার সঙ্গে। আর OH যদি মাঝে কোথাও থাকে তবে যেদিক থেকে কাছে পাবে সেদিক থেকে গণনা করে বসাও। আমি একটা উদাহরণ তোমাদের আবার দেখাবো। তাহলে এটার কি নাম হলো, এটার নাম হলো জুড়ে দাও, জুড়ে দেবে কিন্তু এরকম রেখে দেবে না, প্রোপানল। বেশ হয়ে গেল, এটার নাম হলো প্রোপানল। এইবার আবার যেটা বলছি দেখো, CH3 CH CH2 CH3, আমি তোমাদের কনফিউশন রাখতে চাই না, নিজে যতক্ষণ ক্লিয়ার মনে হবে যে আমার স্টুডেন্টরা এবার বুঝতে পারলো পরিষ্কার করে, তখন আমি ছাড়বো, তার আগে ছাড়বো না। দেখো এই OH-টা আবার বলছি এই দিক থেকে মাঝে আছে, প্রান্তে কিন্তু নেই, এ প্রান্তেও নেই এ প্রান্তেও নেই, মাঝে আছে। মাঝে থাকলে দ্বিতীয় নিয়মটা কি দেখো ভালো করে শিখে নাও। তাহলে এই দিক থেকে কাউন্ট করলে দেখো 1 নম্বর 2 নম্বর কার্বনে OH আছে, আর এই দিক থেকে কাউন্ট করলে 1 2 3 নম্বরে কার্বনে OH আছে। আমি আবার বলছি যে দিক থেকে কাউন্ট করলে আগে পাবো সেটা নেব, ক্লিয়ার? তাহলে এই দিক থেকে কাউন্ট করলে 2-এ আছে, এবার 2-এ আছে আমি ঠিক বুঝে গেলাম। এবার দেখো কার্বন কটা, 1 2 3 4, 4টে হলে কি হয় বিউট, তাহলে বিউট 2 আর OH থাকলে আনল হয়। এইবার আমি তোমাদের কি বললাম যে 1 বাদে 2 3 4 সংখ্যা এলে এই আন কথাটা কার সঙ্গে জুড়ে যায়, এর সঙ্গে, তাহলে এর নাম হবে বলো বিউটান টু অল। মনে থাকবে, 10টা কিন্তু হয়ে গেল। চলো নেক্সট দেখি। এবার আমরা চলে এলাম নর্থ 24 পরগনা। অনেক স্কুলে কিন্তু ধরো পূর্ব মেদিনীপুর অনেক ডিস্ট্রিক্ট তোমরা এখানে পাচ্ছ না, সেই পাচ্ছ না মানে কিন্তু সেই দেখেছি আমি যে করতে গিয়ে দেখেছি সেই স্কুলের কমন পড়ে যাচ্ছে, সেই কমন পড়ে যাওয়া জিনিসটা আমি আর সেজন্য নিইনি, সেজন্য যেগুলো একবার পেয়েছি সেইগুলোই নিয়েছি। নেক্সট যখন আমি পাতা উল্টাতে গিয়ে দেখেছি একই IUPAC, সেটা তখন স্কিপ করেছি আমি, ওকে? সেজন্য অনেক ডিস্ট্রিক্ট এখানে দেখতে পাচ্ছ না তোমরা। তারপরে দেখো CH3 এই হোল টু CH-CHO, এটাকে কিভাবে লিখতে হবে একটু দেখো। CH3 হোল টু CH-CHO, দেখো এইটা আগে আঁকতে হবে নাহলে বুঝতে অসুবিধা তোমাদের। দেখো CH3, এই কার্বনের সঙ্গে দুটো CH3, তাহলে কার্বন আমি এখানে আর একটা CH3 এঁকে নিলাম, HCHO। এটা একটু অ্যাডভান্স লেভেলের দিয়েছে নর্থ 24 পরগনা, একটু বুঝে নাও, শিখে নাও। দেখো যদি তোমাদের শুধু উপরের পার্টটা থাকতো, এটা ধরো নেই, তাহলে কি হতো, 1 2 3 3টে কার্বন হলে মিথিত প্রোপ তার সঙ্গে CHO জুড়ে যেত, তাহলে কি হতো প্রোপানেল। CHO থাকলে আনাইল হয়। এবার আমি তোমাদের শিখিয়েছি যে COOH আর CHO থাকলে ওখান থেকে কাউন্টিং শুরু হয়, আমি তোমাদের শিখিয়েছি, তাই কাউন্টিং এটা হবে 1 2 3, বুঝে গেছো নিশ্চয়ই? তাহলে এটা CHO এর 1 নম্বর কার্বন হবে, তাহলে এটার নাম হতো প্রোপানেল। কিন্তু এখানে দেখো একটু অন্যরকম ব্যাপার আছে, এই CH3 গ্রুপটা 2 নম্বর কার্বনের সঙ্গে জুড়ে আছে। এবার শিখে নাও, এগুলোকে বলে প্রতিস্থাপক। কি বলে? এগুলোকে বলা হয় প্রতিস্থাপক। শিখিয়ে দিই, প্রতিস্থাপক হিসাবে যদি CH3 থাকে তার নাম কি? তার নাম মিথাইল, মনে রেখো মিথাইল। প্রতিস্থাপক হিসাবে যদি C2H5 গ্রুপ থাকে
তার নাম কি? ইথাইল। মনে রাখবে, এগুলো মনে রাখবে, কাজে লাগবে, কারণ হঠাৎ করে যদি চলে আসে, যেমন এই স্কুল নর্থ চব্বিশ পরগনা ইন্টার স্কুলে এসছে, এটা শিখে নাও এই প্রসঙ্গে। তাহলে এই যে CH3 মিথাইলটা কত নম্বর কার্বন আছে? 2 নম্বরে। সবসময় মনে রেখো প্রতিস্থাপকের উচ্চারণটা আগে করে নিতে হয়। ক্লিয়ার? তোমার বাড়িতে কোনো, তাহলে এইটা হচ্ছে তোমার বাড়ি, তোমরা সবাই, এর মধ্যে হঠাৎ করে CH3 কি হয়েছে? একজন অতিথি এসছে, তাই না? এখান থেকে একটা এইচকে সরিয়ে দিয়ে CH3 এলো, তাহলে এই জন্যই এর নাম প্রতিস্থাপক। প্রতিস্থাপক কাকে বলে? কাউকে এখান থেকে একটা এইচকে সরিয়ে দিয়ে এসছে। এবার তোমার বাড়িতে অতিথি এলো, তাহলে অতিথি এলে বলো তো, তুমি খেতে বসলে কাকে আগে খেতে, তোমরা নিজেরা খাবে নাকি অতিথিকে আগে খেতে দেবে? অবশ্যই অতিথিকে আগে খেতে দেবে। সেই জন্য IUPAC উচ্চারণ করার আগে এই যে জায়গাটা, এইটা পরে উচ্চারণ হবে, আগে অতিথিকে আগে উচ্চারণ করতে হবে। ঠিক আছে? তাহলে CH3 নাম কি? মিথাইল। তাহলে কত নম্বরে আছে সেটাও বলতে হবে, 2 নম্বরে। তাহলে দেখো কি করে হচ্ছে, 2 মিথাইল, তাহলে অতিথি সেবা আগে হয়ে গেল, 2 মিথাইল। এইবার নিজেরা 1 2 3, তাহলে 3টে কার্বন মিথিত প্রোপ, তাহলে প্রোপ বলো, প্রোপ প্লাস আনেল, ওটা আর একবার আলাদা করছি না, তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো 2 মিথাইল প্রোপানেল। কি দাঁড়ালো? 2 মিথাইল প্রোপানেল। শিখতে পারলে ব্যাপারটা? এটা একটু অ্যাডভান্স লেভেলে দিয়েছে, কোনো প্রবলেম নেই, তবু আমরা শিখলাম। তাহলে 2 মিথাইল প্রোপানেল। মোটামুটি WBH এর যে কটা পেলাম সেগুলো বলছি। এরপরে ABT এর টেস্ট পেপার থেকেও আমি IUPAC নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও বানাবো আলাদা করে। তো এই দুটো টেস্ট পেপারের যা, আর তারপরে তো 10 ইয়ার্স সলভ তোমাদের আমি করাবোই। তাহলে 3টে চক্রব্যূহর মাধ্যমে আমরা IUPAC শিখছি। এর বাইরে আমার মনে হয় না আর কোনো দরকার তোমাদের মাধ্যমিক লেভেলে আর কোনো দরকার আছে। ক্লিয়ার? এগুলো একটু ভালো করে শেখো, তাহলেই হবে, কোনো অসুবিধা নেই। ঠিক পরেরটাই দেখো তো, পরেরটাই কি হবে? এটা CH3 হবে। CH3 সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড CH। এটা DH ভারত সেবাশ্রম হাই স্কুলের একটা ইয়ে। CH3 দেখো, CH3 সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড CH। ভালো করে খেয়াল করো। তাহলে এইটা, তাহলে এর মধ্যে কি রয়েছে? আমি তোমাদের আগে বলেছি যে OH CHO COOH CO গ্রুপ থাকবে সবসময়, তারপর মানে নেই সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড এরাও থাকতে পারে। এখানে দেখো ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ড থাকলে কি হয়? আইন হয়। তোমাদের বলেছি সিঙ্গেল বন্ড থাকলে N, ডাবল বন্ড থাকলে ইন, ট্রিপল বন্ড থাকলে আইন হয়। তাহলে এবার কার্বন কটা? এবার একটা দুটো তিনটে, তাহলে মিথিত প্রোপ, প্রোপ প্রোপ হলো। এইবার দেখো এদিকে ট্রিপল বন্ড আছে, তাহলে ট্রিপল বন্ড থাকলে কি হয়? ট্রিপল বন্ড থাকলে আইন হয়। তাহলে পুরো ব্যাপারটার নাম হলো কি? পুরো ব্যাপারটার নাম হলো প্রোপাইন। এবার তোমরা বলতে পারো স্যার প্রোপাইনের এর অবস্থান বসালেন না তো। বসাবো কেন? এটা তো এই দিক থেকে কাউন্ট করলে 2 হচ্ছে, এদিক থেকে কাউন্ট 1, তাহলে 1 নম্বর নিশ্চয়ই প্রোপ 1 আইন লিখবো না আমরা, 1 তো লিখি না, প্রোপাইন। এবার এটাই যদি মাস্ক এমন থাকতো CH3C, ট্রিপল বন্ড C, CH3 যদি এমন থাকতো, তাহলে কি উল্লেখ করতে হতো না? হতো। দেখো কার্বন কটা? 1 2 3 4টে, তাহলে বিউট, প্রথমে বিউট লিখে নিলাম। এইবার এই ট্রিপল বন্ডটা এই দিক থেকে কাউন্ট করলেও দেখো 2, এই দিক থেকে কাউন্ট করলেও 2, তাহলে এবার 2 বসাতে হবে। বিউট 2 আইন, বিউট 2 আইন। এবার আমি আমাদের কি বলেছি? 2 নম্বর হলে 1 বাদ দিয়ে 2 3 4 হলেই এই না, এই ক্ষেত্রে দরকার নেই, বিউট 2 আইনটাই লেখো। বিউট 2 আইন, বিউট 2 ইন, এগুলো লেখে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আনল ওগুলোর ক্ষেত্রে আনটা এখানে জুড়ে যায়, এখানে তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা বুঝতে পারলে? চলো, প্রায় শেষই হয়ে গেছে, আর 2টো আছে। এবার দেখো বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, খুব ভালো একটি স্কুল, তাদের IUPAC এটা। এবার ভালো করে খেয়াল করো, এখানে আবার অতিথি এসছে। এই যে অতিথি, এইগুলো সাইডে যখনই লেখা থাকবে তখনই বুঝবে সেগুলো অতিথি। ওকে? তাহলে এখানে OH গ্রুপ হচ্ছে কার্যকরী গ্রুপ। আমি তোমাদের বলি, কার্যকরী গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেটা সবসময় প্রধান কার্বন হয়। তাহলে এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে। আর একবার বলি, মনে রাখবে CHO, এবার বলেছি কিন্তু আবার বলছি, COOH এরা যদি কোনো যোগ উপস্থিত থাকে, অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই, এরা হবে 1 নম্বর। ঠিক আছে? তারপর এইভাবে কাউন্টিং হতে হতে যাবে। কিন্তু যদি কোনো কার্বনে OH থাকে, সেটা প্রান্তে থাকে, তাহলে অবশ্যই সেই কার্বনটা হবে 1, মনে রেখো। ক্লিয়ার? 3টে জিনিস ক্লিয়ার হলো। আবার ডাবল বন্ড, ট্রিপল বন্ড থাকলেও সেই কার্বনটা 1 হবে। কিন্তু যদি OH মাঝের কোনো কার্বনে থাকে, তখন দেখতে হবে কোন দিক থেকে কাউন্ট করলে ওকে কাছে পাচ্ছি, সেই দিক থেকে সিরিয়াল শুরু করতে হবে। আমি তোমাদের 4টে কার্বন দিয়ে বুঝিয়েছি, 1 2 3 4, ধরো এই কার্বনে OH আছে, তখন এই দিক থেকে 3, এই দিক থেকে 2, তখন আবার 1 2 3 4। ক্লিয়ার?
চলো এইটা দেখো, তাহলে এখানে এইটা অতিথি, অতিথি থাক অতিথির জায়গায়। এবার OH আছে এই কার্বনে, তাহলে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তাহলে আগে কাকে খেতে দিতে হয়? অতিথিকে। অতিথি এখানে কে? CH3, CH3 মানে কি? মিথাইল। কত নম্বরে আছে? 2 নম্বরে। তাহলে বসাও 2 মিথাইল। এবার মূল কার্বনে দেখো কটা, 1 2 3টে কার্বন, মিট ইথ প্রোপ, তাহলে প্রোপ 2 মিথাইল প্রোপ। এবার OH থাকলে আনল হয়, তাহলে প্রোপ প্লাস আনল। এবার OH-টা 1 নম্বরেই আছে, তাহলে 1 নিশ্চয়ই বসাবো না, তাহলে 2 মিথাইল, নাম কি হচ্ছে? 2 মিথাইল প্রোপানল। বুঝে গেল? 2 মিথাইল প্রোপানল। এবার দেখো রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর, ভীষণ ভালো একটি স্কুল, তোমরা জানো রামকৃষ্ণ মিশন। এটা দেখো এই ছবিটা এঁকে নিয়ে আগে, এখানে দেখো CH3 যেই দুখানা, তার মানে বুঝতে হবে একটা এই কার্বনের সঙ্গে 2টো মিথাইল, তাহলে এই একটা এখানে লিখলাম আর একটা এরকম নিচে লিখলাম, ডাবল বন্ড CH2। দেখো ভালো করে বোঝো, তাহলে এইটা তখন কি হয়ে গেল গো? অতিথি হয়ে গেল। তাহলে 1 2 3 এটা লংগেস্ট কার্বন চেন। এবার দেখো আমি তোমাদের এক্ষুনি বললাম ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে সেই কার্বন 1 নম্বর হবে, তাহলে এটা 1 নম্বর হবে। এদিকে সিঙ্গেল বন্ড আছে, নিশ্চয়ই এ হবে না, কারণ সিঙ্গেলের থেকে ডাবলের প্রাধান্য বেশি, ডাবলের থেকে ট্রিপলের প্রাধান্য বেশি। তাহলে এখানে ডাবল আছে এই কার্বন দুটো, তাহলে এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে। এবার অতিথি আছে, অতিথির আগে সেবা করতে হবে, তাহলে 2 মিথাইল, 2 নম্বরে মিথাইল রয়েছে। এবার মিট ইথ প্রোপ, তাহলে প্রোপ, বলো প্রোপ 1 ইন, নিশ্চয়ই বলবো না, তাহলে পুরো ব্যাপারটা কি বলবো? 2 মিথাইল প্রোপেন। প্রোপ 1 ইন বলবো কি? নিশ্চয়ই বলবো না, ডবল বন্ড থাকলে কি হয়? ইন হয়, তাহলে এটা হলো 2 মিথাইল প্রোপেন। বোঝা গেল? তাহলে 14টা IUPAC। আর কি আছে দেখি, না আর নেই। 14টা IUPAC আমি খুঁজে পেয়েছি, বাকিগুলো রিপিট বলে আমি আর লিখিনি। 14টা IUPAC তোমাদের শিখিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি আমি ABTA থেকেও IUPAC গুলো এক জায়গায় করে তোমাদের জন্য সলভ করে দেবো। তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। এরপরে সমস্যা হলে আমি তো আছি, কোনো প্রবলেম নেই। যখন লাইভে যাব তখন তোমাদের বাকি সমস্যাগুলো বলো, বা তোমাদের যদি কোনো IUPAC করতে গিয়ে বাধে তখন আমাকে অবশ্যই বলো। এইবার 15 আর 16 দেখো ওই WBH টেস্ট পেপার থেকেই খুঁজে পেয়েছি। একটা দেখো হাওড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল, আর একটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল। যেহেতু একই টাইপের সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি। প্রোপাননের গঠন সংকেত, এটা আবার উল্টো। এতক্ষণ আমরা কি করছিলাম বলতো? গঠন সংকেত থেকে নামকরণ, তাই না? এই যে বিভিন্ন যে সংকেতগুলো তোমরা দেখতে পেলে এগুলো গঠন সংকেত, ওখান থেকে নামকরণ। এটা আবার উল্টো, এখানে হচ্ছে নাম দেওয়া আছে প্রোপানন, তার গঠন সংকেত লিখতে হবে। কি করে করতে হবে একটু দেখো তো। প্রোপ আনন, আনন কি হয়? আনন তোমরা জানো, আনন থাকতে গেলে এই গ্রুপটা থাকলে আনন হয়। তোমরা জানো CO গ্রুপ থাকলে আনন হয়, অর্থাৎ এটা কি কোন গোত্রের যৌগ? কিটোন গোত্রের যৌগ। তাহলে প্রোপানন, তাহলে মিট ইথ প্রোপ, তাহলে আগে C ডবল বন্ড বসিয়ে নাও, এর দুটো হাত দুদিকে। এবার দেখো প্রোপ, মিট ইথ প্রোপ, 3টে কার্বন থাকবে, ব্যাস, তাহলে 3টে কার্বন বসিয়ে দাও। এই দেখো হয়ে গেল, কারণ CO গ্রুপ সবসময় মাঝে বসে, তোমরা জানো। CO পাশে বসার কোনো জায়গা নেই, যেহেতু দুদিকে দুটো কার্বন হাত থাকবে। তাহলে প্রোপ 3টে কার্বন হলো। এইবার কার্বনের যোজ্যতা আমরা কত জানি? 4। তাহলে প্রত্যেকটা কার্বনের 4 স্যাটিসফাইড করাতে হবে। এই কার্বনের দেখো 4টে হাত, 1টা হাত, 2টো হাত, 3টে হাত, 4টে হাত, এর আর সমস্যা নেই। কিন্তু এই কার্বনের দেখো মাত্র 1টা হাত, এখনো 3টে হাত। এইবার এই 3টে হাতে 3খানা H বসিয়ে দেবে সবসময়। এই কার্বনের দেখো 1টা হাত, তাহলে কি বসাবে? 3টে H, ব্যাস হয়ে গেল প্রোপানন। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? এবার এই প্রসঙ্গে তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই। ধরো বললো বিউটানোইক অ্যাসিড, তাহলে কি করে করবে? গঠন সংকেত এটা শেখাই, এর সঙ্গে কানেক্টেড। ধরো বললো বিউটানোইক অ্যাসিড, চলো দেখি। প্রথমে দেখতে হবে বিউটানোইক অ্যাসিডের নামটা কি আছে। আমি তোমাদের বলেছি নাম পদবী, আনোইক অ্যাসিড পরে দেখছি, আগে বিউট। তাহলে 1 2 3 4, ব্যাস, আগে বিউট অনুযায়ী 4টে কার্বন লিখে নাও, নিলাম। এবার দেখো বলছে আনোইক অ্যাসিড, আনোইক অ্যাসিড মানে অবশ্যই প্রথম কার্বনটা কি হবে? COOH। আমরা জানি COOH গ্রুপ থাকলে ওই আনোইক অ্যাসিড কথাটা হয়, ব্যাস হয়ে গেল বিউটানোইক অ্যাসিড। এবার প্রত্যেকটার মাঝখানে একটা করে সিঙ্গেল বন্ড দিয়ে দাও, যেরকমভাবে করতে হয় সেরকমভাবে শেখাচ্ছি। এইবার দেখো এই কার্বনটা 4টে হাত স্যাটিসফাই হয়ে গেছে, কিন্তু এই কার্বনটা দেখো 1টা হাত আর 2টো হাত, এখনো 2টো হাত বাকি। এই 2টো হাত কি দিয়ে ভর্তি করবে? H2 দিয়ে। ক্লিয়ার? এইবার দেখো এই কার্বনটায় দেখো 2টো হাত, তাহলে এখনো এই 2টো হাত কি দিয়ে ক্লিয়ার করবে, ভর্তি করবে, স্যাটিসফাই করাবে? হাইড্রোজেন দিয়ে। তাহলে এখন দেখো 2 3 4, 2 3 4, কিন্তু এই কার্বনের দেখো মাত্র 1টা হাত, তাহলে কটা হাইড্রোজেন লাগবে? 3টে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে। ইথানল হলে কি হবে? ইথানল যদি হয় মিট ইথ, 2টো কার্বন, ইথানল বলেছে, তাহলে একটা কি হয়ে যাবে? CHO। এখানে সিঙ্গেল বন্ড দিয়ে দাও, এটা স্যাটিসফাই হয়ে গেল, কিন্তু এই কার্বনে 1টা, তাহলে কি হবে?
CH3CHO। বোঝা গেল ব্যাপারটা? জাস্ট নাম থেকে গঠন সংকেত, উল্টোটা আর কি। এতক্ষণ আমরা শিখছিলাম গঠন সংকেত থেকে নাম, এবার শিখলাম যে নাম থেকে গঠন সংকেত কি করে করতে হয়। খুব সহজ, কিচ্ছু না। চলো লাস্ট আজকের ভিডিও শেষটা করি। সরলতম কীটনের IUPAC নাম লেখো। বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টারস্কুল, খুব বুদ্ধিদীপ্ত একটি প্রশ্ন। প্রথমত এই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে দুটো উত্তর জানতে হবে। প্রথমত জানতে হবে তোমাকে সরলতম কীটন কি, এটা জানতে হবে, তারপর আবার তার IUPACও জানতে হবে। তাহলে দেখো কত সুন্দর প্রশ্ন, একটি প্রশ্নের মধ্যে দিয়ে দুটো প্রশ্নের উত্তর স্টুডেন্টের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। এবার প্রথমে আমরা প্রথম উত্তরটা দিয়ে দিই, সরলতম কীটন। সরলতম কীটন কি হতে পারে? আচ্ছা বলো, সরলতম কীটন মানে এই যে CO গ্রুপ থাকবে, CO গ্রুপ তার দুদিকে দুটো হাত থাকে, তবেই তো কীটন হয়। এবার সরলতম মানে কি হতে পারে বলো তো? সরলতম মানে এদিকে নিশ্চয়ই আর দুটো কার্বন থাকতে পারে, তাহলে CH3, এদিকেও একটা হাত CH3, এটাই সরলতম কীটন, তাই না? এরপরে তুমি CO, এদিকে C, যত খুশি C বাড়াও না কেন, সেগুলো তো নিশ্চয়ই যত খুশি C বাড়তেই পারে দুদিকে, কিন্তু সব থেকে কম অর্থাৎ সরলতম কি হতে পারে? ন্যূনতম এদিকে একটা এদিকে একটা, দুটো কার্বন, এর থেকে কম তো আর হতে পারে না। এর থেকে কম একদিকে C না দিয়ে H দাও, তাহলে কিন্তু সেটা আর কীটন হচ্ছে না, অন্য কিছু হয়ে যাচ্ছে। তাই সরলতম কীটন হচ্ছে এইটা। ক্লিয়ার? সরলতম কীটন। এবার এটার IUPAC নাম চেয়েছে, করো নিজেরা করো। কার্বন কটা? একটা দুটো তিনটে হলে মিথিল প্রোপ, তাহলে প্রোপ, আর CO গ্রুপ থাকলে আনন হয়, তাহলে প্রোপ তার সঙ্গে আনন জুড়ে গেল, তাহলে কি নাম হলো? প্রোপানন। তাহলে সরলতম কীটনের নাম কি? প্রোপানন। সরলতম কীটন হচ্ছে প্রোপানন। ওকে, তাহলে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের গতকালই লাইভে বলেছিলাম যে আজ থেকে আমাদের টেস্ট পেপারের সলভ শুরু হয়ে যাবে। আমি অলরেডি কিন্তু তোমাদের IUPAC WBH টেস্ট পেপার থেকে করিয়ে দিলাম, তোমরাও প্র্যাকটিস করতে থাকো। আরও বিভিন্ন জায়গা থেকে IUPAC পেলে প্র্যাকটিস করো, যদি কোথাও সমস্যা হয় বাধে আমাকে অবশ্যই বলো, আমি করে দেবো। ওকে, নেক্সট আবার তোমাদের শুক্রবার দিন লাইভ আছে, শুক্রবার দিন রাত 9টা থেকে লাইভ আছে। WBH টেস্ট পেপার বা EBTA টেস্ট আমি এখনো সিলেক্ট করি, দেখি সেখান থেকে আমি তোমাদের ভৌতবিজ্ঞানের যে সমস্ত চ্যাপ্টারের থেকে অঙ্ক আসে, আমি কিন্তু সেই লাইভে অঙ্কের ক্লাস করাবো। খুব গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস হতে চলেছে। অনেকেরই ভৌতবিজ্ঞানের অঙ্ক নিয়ে সমস্যা হয়, কেউ কিন্তু মিস করো না। প্রত্যেকে কিন্তু শুক্রবার দিন রাত্রি 9টায় অবশ্যই লাইভে উপস্থিত থেকো। ওকে, প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকে মতন এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো।